শহরের অভিশাপ দূর হওয়ার পর চারপাশে যেন নতুন জীবনের স্পন্দন শুরু হয়েছে। মানুষজন ফিরে পেয়েছে তাদের হারিয়ে যাওয়া আশা। কিন্তু মধুর মনে এখনো এক ধরনের অস্থিরতা। পণ্ডিতজির মুখে সেই রহস্যময়ী কথাগুলো তাকে ভাবিয়ে তুলেছে, তোমার যাত্রা এখানেই শেষ নয়। একদিন সকালে মধু যখন নিজের ছোট কুঁড়ে ঘরে বিশ্রাম নিচ্ছিল, তখন দরজায় একটি শব্দ হলো। সে দরজা খুলে দেখে কারো দেখা নেই, কিন্তু মেঝেতে পড়ে আছে একটি পুরনো চিঠি। চিঠিটি ধুলো আর সময়ের চিহ্ন বহন করছে। মধু চিঠি খুলে পড়তে শুরু করে। চিঠিতে লেখা, তুমি মুকুটের যজ্ঞ প্রমাণিত হয়েছ, কিন্তু সত্যের পথ কঠিন এবং দীর্ঘ। এই মুকুটের আসল রহস্য এখনো উন্মোচিত হয়নি। তুমি কি সাহস করো আরো গভীরে প্রবেশ করার? চিঠির নিচে একটি প্রতীক আঁকা, যা দেখতে অনেকটা মুকুটের প্রতীকের মতো। সঙ্গে একটি মানচিত্রও রয়েছে। মানচিত্রে একটি গভীর অরণ্যের দিকে ইঙ্গিত করা হয়েছে, যেখানে লেখা আছে, অন্ধকারের উৎস এখানে লুকিয়ে আছে। মধু চিঠি নিয়ে পণ্ডিতজির কাছে যায়। পণ্ডিতজি চিঠি দেখে চিন্তিত হয়ে পড়েন। তিনি বলেন, এই চিঠি সাধারণ নয়। এটি এমন একজনের কাছ থেকে এসেছে, যে তোমার শক্তি সম্পর্কে জানে। কিন্তু যাত্রা সহজ হবে না, মধু। তুমি যদি এই পথ বেছে নাও, তাহলে আরো বড় বিপদের মুখোমুখি হতে হবে। মধু দৃঢ়ভাবে বলে, আমি যে যাত্রা শুরু করেছি, তা মাঝপথে থামানোর জন্য নয়। যদি এই শহরের সত্য মুক্তি চায়, তাহলে আমাকে এই পথ বেছে নিতেই হবে। চিঠির মানচিত্র অনুসরণ করে মধু একটি ঘন অরণ্যের প্রবেশপথে পৌঁছায়। অরণ্যের নাম কালো ছাড় বন। পণ্ডিতজি তাকে সাবধান করে বলেছিলেন, এই বন সাধারণ বন নয়। এখানে প্রবেশ করলে সময় ও বাস্তবতার ধারণা হারিয়ে যায়। মধু মুকুট থেকে আলো ছেড়ে অন্ধকার অরণ্যে প্রবেশ করে। কিন্তু বনটি যেন প্রাণবন্ত। গাছের পাতা শা শা শব্দ করে। মাঝে মধ্যেই অদ্ভুত ছায়া দৌড়ে যায়। মনে হয় বন নিজেই মধুর পরীক্ষা নিচ্ছে। হঠাৎই মধু অনুভব করে, কেউ তাকে অনুসরণ করছে। সে ঘুরে দাঁড়ায় এবং দেখতে পায় একটি ছোট মেয়ে। মেয়েটির চোখ বড় এবং গভীর, যেন হাজার বছরের পুরনো গল্পের সাক্ষী। মেয়েটি বলে, তুমি এখানে কেন এসেছো? এই বন কোনো সাধারণ মানুষের জায়গা নয়। তুমি কি জানো যে এখানে যে আসে, সে আর ফিরে যেতে পারে না? মধু বলে, আমি সত্যের সন্ধানে এসেছি। যদি এই বনে আমাকে পরীক্ষা নিতে হয়, আমি প্রস্তুত। তুমি কে? মেয়েটি উত্তর দেয় না। কিন্তু মুকুট থেকে আলো মেয়েটির দিকে ছড়িয়ে পড়তেই তার আসল রূপ বেরিয়ে আসে। সে আসলে একটি প্রাচীন রক্ষক, যে এই বনের প্রবেশপথ পাহারা দেয়। মেয়েটি বলে, তোমাকে 3টি পরীক্ষার মুখোমুখি হতে হবে। যদি তুমি সফল হও, তবে আমি তোমাকে অরণ্যের গভীরে যেতে দেই। কিন্তু যদি তুমি ব্যর্থ হও, তাহলে এই বনে চিরতরে হারিয়ে যাবে। মধু দৃঢ়ভাবে বলে, আমি প্রস্তুত। মেয়েটি একটি রহস্যময় হাসি দিয়ে বলে, তোমার প্রথম পরীক্ষা হলো সত্য বলা। তুমি এমন একটি প্রশ্নের মুখোমুখি হবে, যার উত্তর দিতে তোমার সাহস প্রয়োজন। মনে রেখো, মিথ্যা বললে তুমি এখানেই শেষ হয়ে যাবে। মধু মেয়েটির দিকে তাকিয়ে অপেক্ষা করতে থাকে, তার মনে অনেক প্রশ্ন। প্রথম পরীক্ষার সূচনা। মধু মেয়েটির চোখে চোখ রেখে দাঁড়িয়ে থাকে। তার মন ভারী হয়ে আছে। মেয়েটি বলে, তোমার প্রথম পরীক্ষা শুরু হবে। এই প্রশ্নের উত্তর দিতে তোমাকে নিজের ভয় এবং লজ্জাকে দূরে রাখতে হবে। মনে রেখো, এখানে সত্যই একমাত্র পথ। মিথ্যা বললে অরণ্য তোমাকে গ্রহণ করবে না। মেয়েটি ধীরে ধীরে বলে, তুমি সত্যি কি ভালোবাসার মানুষকে রক্ষা করতে চেয়েছিলে, নাকি নিজের শক্তি প্রমাণের জন্য এই পথে পা রেখেছিলে? সত্য বলো, কারণ মিথ্যার রেশ এখানেই শেষ। মধুর মন এক মুহূর্তের জন্য থমকে যায়।
প্রশ্নটি তার গভীরে প্রবেশ করে এবং সে ভাবতে থাকে, সে কি আসলেই শহরের জন্য, মানুষের জন্য, নাকি নিজের জন্য এই যাত্রা শুরু করেছিল। তার মনে পড়ে প্রথম দিন, যখন সে অভিশাপের গল্প শুনেছিল। মনে হয়েছিল, সে নিজেকে প্রমাণ করতে পারলে তার মর্যাদা বাড়বে। কিন্তু পথে পথে মানুষের কান্না, তাদের যন্ত্রণা দেখে তার মন পরিবর্তিত হয়েছিল। সে নিজের জন্য নয়, শহরের জন্য লড়তে চেয়েছিল। মধু চোখ বন্ধ করে, তার ভেতরের দ্বন্দ্ব কাটিয়ে উঠে মেয়েটিকে বলে, আমি স্বীকার করি, শুরুতে নিজের শক্তি প্রমাণ করতে চেয়েছিলাম। কিন্তু সময়ের সঙ্গে বুঝেছি, এটা আমার দায়িত্ব। মানুষ আমাকে বিশ্বাস করেছিল। এখন আমি শুধু তাদের মুক্তি দিতে চাই, নিজের জন্য নয়, তাদের জন্য। মেয়েটি কিছুক্ষণ মধুর দিকে তাকিয়ে থাকে, তারপর হালকা হাসি দিয়ে বলে, তুমি সত্য বলেছ। অনেকেই এই প্রশ্নে মিথ্যার আশ্রয় নেয়। কিন্তু তুমি নিজের ভুল মেনে নিয়েছ, যা প্রমাণ করে তুমি পরিবর্তিত হয়েছ। তুমি প্রথম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। মেয়েটি একটি প্রাচীন পথ খুলে দেয়, যা অরণ্যের আরো গভীরে নিয়ে যায়। সে বলে, তোমার দ্বিতীয় পরীক্ষা হবে ধৈর্যের পরীক্ষা। সেখানে তোমার মনের শক্তি এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা পরীক্ষা করা হবে। মনে রেখো, সময় এখানে তোমার শত্রু। মধু অরণ্যের মধ্যে ঢুকে পড়ে। চারপাশের পরিবেশ বদলাতে থাকে। গাছগুলো আরো ঘন হয়ে যায়। বাতাস ভারী এবং শীতল হয়ে ওঠে। হাঁটতে হাঁটতে মধু হঠাৎ খেয়াল করে, পথ যেন ঘুরে ফিরে একই জায়গায় নিয়ে আসছে। সে চেষ্টা করে পথ বুঝতে, কিন্তু যতই এগোয়, ততই বিভ্রান্ত হয়। একসময় গাছের ফাঁকে একটি রহস্যময় ঘড়ি দেখতে পায়। ঘড়িটির কাঁটা দ্রুত ঘুরছে এবং তার চারপাশে একটি বার্তা জ্বলজ্বল করছে। সময় তোমার বন্ধু নয়। সত্যিকার পথ খুঁজে পেতে তোমাকে ধৈর্য ধরতে হবে। হঠাৎ মধুর সামনে তার হারিয়ে যাওয়া বাবা মায়ের ছায়া দেখা দেয়। তারা হাত বাড়িয়ে বলে, মধু, এই পথে আর যেও না। আমাদের সঙ্গে ফিরে এসো। আমাদের ভালোবাসা তোমার অপেক্ষায় আছে। মধুর চোখ ভিজে যায়। তার মা বাবার ছবি স্পষ্ট। কিন্তু সে দ্রুত বুঝতে পারে, এটা তার মনকে বিভ্রান্ত করার প্রয়াস। মধু চিৎকার করে বলে, তোমরা আমার মা বাবা নও। এটা শুধুই ছলনা। ছায়াগুলো মিলিয়ে যায়। ঘড়ির কাঁটা থেমে যায় এবং একটি নতুন পথ উদ্ভাসিত হয়। মধু পথ ধরে এগিয়ে যায়। সে বুঝতে পারে, ধৈর্য এবং মনোযোগী ছিল তার দ্বিতীয় পরীক্ষার আসল চাবিকাঠি। পথের শেষে মেয়েটি আবার হাজির হয়। সে বলে, তুমি দ্বিতীয় পরীক্ষাতেও সফল হয়েছ। এখন তোমার শেষ পরীক্ষা বাকি। কিন্তু এই পরীক্ষায় তোমার জীবন এবং মৃত্যু নির্ধারিত হবে। প্রস্তুত থাকো, কারণ এটি হবে সবচেয়ে কঠিন পরীক্ষা। মধু অরণ্যের আরো গভীরে প্রবেশ করে। চারপাশের পরিবেশ কেমন যেন ভয়ানক এবং রহস্যময় হয়ে ওঠে। গাছপালাগুলো যেন তার দিকে তাকিয়ে রয়েছে এবং মাটি থেকে মাঝে মাঝে অদ্ভুত আওয়াজ শোনা যায়। সে দেখতে পায় এক বিশাল পাথরের গুহা, যা ঘন ঝোপঝাড়ে ঢাকা। গুহার প্রবেশপথে একটি প্রাচীন প্রতীক খোদাই করা। প্রতীকটি এমন, যেন তা এক গভীর সত্য লুকিয়ে রেখেছে। মেয়েটি তার সামনে এসে দাঁড়ায় এবং বলে, এটাই শেষ পরীক্ষা। গুহার মধ্যে একটি সত্য লুকিয়ে আছে, যা প্রকাশ করার জন্য তোমার জীবন দিতে হতে পারে। কিন্তু মনে রেখো, এই সত্যই তোমার মুক্তির চাবিকাঠি। তোমার মনোযোগ, সাহস এবং আত্মত্যাগ এখানে পরীক্ষা করা হবে। মধু ধীরে ধীরে গুহার ভেতরে প্রবেশ করে। ভেতরে ঢুকে সে দেখে, চারপাশে কেবলই অন্ধকার। গুহার দেয়াল থেকে এক ধরনের শীতল বাতাস বের হচ্ছে। গুহার মেঝেতে অজস্র প্রতিচ্ছবি খোদাই করা, যা অদ্ভুতভাবে নড়াচড়া করছে। হঠাৎ গুহার মধ্যে থেকে এক গভীর কণ্ঠ ভেসে আসে, তুমি কে, যে এখানে সাহস করে প্রবেশ করেছো?
নিজের পরিচয় দাও এবং প্রমাণ করো যে তুমি সত্যের পথের যোগ্য। মধু কিছুক্ষণ নীরব থাকে। সে কণ্ঠের প্রতি সম্মান দেখিয়ে বলে, আমি মধু। আমি এই অভিশাপ ভাঙার জন্য, মানুষকে মুক্তি দেওয়ার জন্য এখানে এসেছি। আমি সত্যের পথে লড়ছি এবং সত্য প্রকাশের জন্য আমার জীবন উৎসর্গ করতে প্রস্তুত। গভীর কণ্ঠটি আবার শোনা যায়, তোমার কথায় দৃঢ়তা আছে, কিন্তু তোমাকে এখন 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। এই উত্তরগুলোই তোমার সত্য ও সাহসের প্রমাণ হবে। ভুল উত্তর দিলে এই গুহা তোমাকে চিরতরে গ্রাস করবে। গুহার দেয়ালে অদ্ভুত আলো জ্বলে ওঠে এবং প্রথম প্রশ্নটির প্রদর্শিত হয়। প্রশ্ন 1, তুমি যদি নিজের প্রাণ দিয়ে অন্য কারো জীবন বাঁচাতে পারো, তবে কি তুমি তা করতে প্রস্তুত? মধু উত্তর দেয়, হ্যাঁ, আমি প্রস্তুত। কারণ জীবনই সবচেয়ে মূল্যবান। আলো একটু উজ্জ্বল হয় এবং দ্বিতীয় প্রশ্ন দেখা যায়। প্রশ্ন 2, তোমার সবচেয়ে বড় দুর্বলতা কি এবং তা তোমার শক্তিকে কিভাবে প্রভাবিত করে? মধু সৎভাবে উত্তর দেয়, আমার সবচেয়ে বড় দুর্বলতা হলো নিজের ভুল না মানা। কিন্তু আমি শিখেছি, ভুল মেনে নেওয়া আমার শক্তিকে বাড়ায় এবং আমাকে আরো ভালো সিদ্ধান্ত নিতে শেখায়। তৃতীয় প্রশ্নটির ভেসে ওঠে। প্রশ্ন 3, সত্য সর্বদা প্রিয় নয়। যদি সত্য তোমার কাছে কঠিন ও অপ্রিয় হয়, তবে কি তুমি তবুও তা গ্রহণ করবে? মধু বলে, হ্যাঁ, কারণ মিথ্যা দিয়ে কিছু গড়া যায় না। কঠিন হলেও সত্যই একমাত্র পথ। গভীর কণ্ঠটি আবার শোনা যায়, তুমি সত্যই যোগ্য, কিন্তু শেষ পরীক্ষাটি এখনো বাকি। নিজেকে বলি দিয়ে এই গুহার অভিশাপ ভাঙতে হবে। তুমি কি প্রস্তুত? মধু কিছুক্ষণ নীরব থাকে, তারপর দৃঢ়তার সঙ্গে বলে, মানুষকে রক্ষা করার জন্য আমি নিজের জীবন উৎসর্গ করতেও প্রস্তুত। এক আলো গুহার কেন্দ্র থেকে উদ্ভাসিত হয়। গুহার দেয়াল যেন ভেঙে পড়ে। মধু দেখতে পায় একটি ছোট্ট ফলক, যেখানে লেখা, ত্যাগী সত্যিকার মুক্তি। গুহার আলো মধুকে আলিঙ্গন করে। তার মন হালকা হয়ে যায় এবং সে অনুভব করে, যেন অভিশাপ ভাঙতে শুরু করেছে। কিন্তু তার সামনে এখনো শেষ সিদ্ধান্ত নেওয়া বাকি, নিজের জীবন সত্যিই উৎসর্গ করবে কিনা।